সেটা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। ওকে, স্টক রেকর্ডিং দেখেন উইন্ডো আর EXCEL এক্সেল লিখলে এক্সেল ওপেন হয়, তাই না? দেখেন এক্সেল ওপেন হয়, এইভাবে এক্সেল ওপেন হয়। আবার দেখেন এখানে গিয়া EXCEL এক্সেল লিখলে এই যে এক্সেল, আমরা কয়েকটা ক্লাস করছিলাম না আপনারা নিয়ে এক্সেলের? গুড, এই যে এক্সেল। হ্যাঁ, ওকে, আমি স্টক ম্যানেজারটা এখন বানাইতেছি, আপনি দেখেন একেবারে সহজ। প্রথম এই যে মনোযোগ দেন, এখানে দেখেন এ থেকে এল পর্যন্ত যাবেন, একটা মাপ আছে আর কি যেন বললাম, ঠিক আছে? এ থেকে এল পর্যন্ত যাবেন, বেশি যেতে পারেন সমস্যা নাই। এইখানে গিয়ে এখানে লিখবেন স্টক STOCK, স্টক MANAGEMENT, স্টক ম্যানেজমেন্ট লিখলাম। লেখার পরে এটাকে বড় করবেন, একটু বড় হবে, বড় হওয়ার পরে এখানে গিয়ে একটা কালার দিবেন, এটা জানি না দিলেও সমস্যা নেই। ওকে, তারপরে নেবেন 3টা মার্জিন সেন্টার, আবার 3টা মার্জিন সেন্টার, আবার 6টা মার্জিন সেন্টার, ঠিক আছে? তাহলে এইখানে লিখবো আমরা বাই, তারপরেটাতে যাব সেল, তারপরেটাতে লিখবো STOCK স্টক, তারপরে এইখানে লিখবেন ডেট, তারপরে এইখানে লিখবেন আপনার বাই BUI বাই, তারপরে লিখবেন QTY মানে কোয়ান্টিটি পরিমাণ, তারপরে লিখবেন ডেট DAT ডেট, তারপরে লিখবেন LC সেল, হ্যাঁ এটা হবে না, সেল, সেলের পরে লিখবেন QTY, তারপরে এখানে লিখবেন আইডি, তারপরে লিখবেন প্রড মানে প্রোডাক্ট, তারপরে এখানে লিখবেন বাই, তারপরে লিখবেন সেল, তারপরে লিখবেন STUCK, তারপরে হচ্ছে গিয়ে স্ট্যাটাস। এই জিনিসটা লেখার পরে ধরেন আমরা একটু বড় করব লেখা, একটু বড় করি, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, পরে এখান থেকে ধরে ধরেন আমরা এতটুকু পর্যন্ত নেই, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এই যে এরকম একটা শীট বানাইলাম, ঠিক আছে? এখানে ডেট নিয়ে আসবো কিভাবে দেখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এল এর পরে বাটনে চাপ দিলে অটোমেটিক আজকে ডেট চলে আসে, কন্ট্রোল এল এর পরের বাটনটা দেখো সেমিকোলন কলন, ওকে, এখানে দিলাম ডেট, তারপরে এখানে একটা টান দেব, হ্যাঁ টাইপ করে দিতে হবে, কোনো সমস্যা নেই। এই যে দেখছেন ডেট চলে এসেছে না? এখন আমি এটা সিলেক্ট কইরা ধরেন এখানে আচ্ছা ডেট নিয়ে এলাম, এটাকে ধইরা কন্ট্রোল সি দিয়া কপি করেন, কন্ট্রোল সি মানে কপি, এনে একটা ডেট আছে না, কন্ট্রোল বি দিয়ে এখানে ডেট দিয়ে দেন, কিন্তু দেখেন কেমন হয়ে গেছে না, এইখানে একটা ক্লিক করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আইডি আছে না, আইডিতে লিখবেন 1, নিচে লিখবেন 2, তারপরে কি করব আমরা, এই দুইটাতে টান দিলে দেখেন এইখানে অটোমেটিক্যালি চলে আসে সিরিয়াল। প্রোডাক্ট ধরেন আমার ইলেকট্রনিক্সের দোকান, হ্যাঁ, আমি এটা মূলত একটা স্টক, আমার স্টকটা জানার জন্য, তো আমি এখানে প্রোডাক্ট লিখলাম MOBIL মোবাইল, ঠিক আছে? মোবাইল লিখলাম, তারপরে টিভি টুবি যা আছে এগুলা ধরেন প্রোডাক্ট এখানে থাকলো এরকম, ঠিক আছে? হ্যাঁ আইসা করবে, তারপরে এখানে বাইয়ের গড়, সেলের গড়, স্টকের গড়, স্ট্যাটাস, হ্যাঁ, এইগুলি আমাদের আর কিছু করা লাগবে না। এখন আমার এটা হলো ডিজাইন করলাম, এখন আসল কাজ এটুকু সিলেক্ট করে এটা একটা কালার দিয়ে দেন, ওকে ফাইন। খেয়াল করেন এখন এই যে আমার যে প্রোডাক্ট গুলো আছে না, এই দেখেন এই প্রোডাক্ট গুলো এই ঘরে ঢুকাবো, এইটাতে আলাদা আলাদা করে এই ছোট ঘরে ঢুকাবো, প্রত্যেকটা ঘরে ঘরে যাবে সবগুলো, এই সবগুলো থাকবে, সবগুলো এই ঘরে, আবার সবগুলো কিন্তু ঘরের রুমে বড় হবে না, এই রুম ছোট থাকবে কিন্তু সবগুলো ঢুকবে, ঠিক আছে? দেখেন স্টেপ নাম্বার 1, এই ঘরে ক্লিক করবেন, ডেটাতে যাবেন, ডেটা ভ্যালিডেশনে যাবেন, এই যে ডেটা ভ্যালিডেশন, তারপরে সেটিং,
তারপরে এখানে গিয়ে কি করবেন, লিস্টে ক্লিক করবেন, সোর্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে একটা ওকে দিবেন, ওকে দেওয়ার সাথে সাথে আমার সবগুলো জিনিস এখানে চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন আমি এখানে গিয়ে এই যে এইভাবে টান দিব, দেখেন এখানে টান দিলাম, তাহলে এইখানে আমার সবগুলো জিনিস হয়ে গেছে প্রত্যেক ঘরে ঘরে, দেখেন এই ঘরেও আছে আমার, এই যে আবার এই যে এখানে যান, এখানে ক্লিক করুন, প্রত্যেক ঘরে ঘরে এটা আছে, পিছনে পিছনে আছে। তো এখন সেলের ঘরেও এটা লাগবে পুরোটা, আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি, দেখেন কন্ট্রোল সি দিয়া সেলের ঘরে গিয়া কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমার আসল কাজ হলো ফর্মুলা ইউজ করব, এখানে দেখেন ফর্মুলার নাম হলো সামিফ, SUMIF, সামিফ। সামিফে গিয়ে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। রেঞ্জ, রেঞ্জ মানে বাইরের করে রেঞ্জটা এটা সিলেক্ট করবেন এতটুকু। কোথায়? হ্যাঁ এইখান থেকে, উপরে না, ওগুলি দিব না, এইখান থেকে ধরে টান দিবেন, হ্যাঁ। পরে একটা কমা দিবেন, ক্রাইটেরিয়া মানে এই যে মোবাইল, তারপর একটা কমা দিবেন, তারপর হলো সাম রেঞ্জ, এই যে কোয়ান্টিটির এটা পাশেরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে একটা এন্টার দিবেন, ঠিক আছে। জিরো আসছে, কারণ হচ্ছে আমরা এখনো কিনি নাই কিছু। এখন একটু আমি কাজটা শেষ করি, তোমার দিতেছি। এখন এইখানে ক্লিক কইরা ধরেন আমি মোবাইল, আমার কোম্পানির জন্য মোবাইল কিনা হয়েছে, 100 মোবাইল কিনা হয়েছে বিক্রির জন্য, আমি কিনছি, ওই জায়গায় এন্টার দেওয়ার সাথে সাথে আপডেট হয়ে গেছে স্টকে অটোমেটিকলি। আবার এখানে এসে ইকুয়াল SUM সামিফ দিলাম, সামিফে ডাবল ক্লিক করলাম, রেঞ্জে গেলাম, ঠিক আছে। এটা তো করে ফেলছি বাইরেটা, এখন সেলের ঘরে আছি না, তাই এই সেলের জিনিসটা করতে হবে। এখানে ক্লিক করলাম, একটা কমা দিলাম, ক্রাইটেরিয়া মানে সবসময় মোবাইল, তারপরে হইলো গিয়া সাম রেঞ্জ, এই যে এটাতে দিলাম, ঠিক আছে। এটাতে দেওয়ার পরে আমরা যখন ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেখেন ব্র্যাকেট ক্লোজ করে দিছি, জিরো আছে, কারণ আমি তো একটাও বিক্রি করি নাই এখনো। ধরেন 100 কিনছি, এখন সেলের করে গিয়া 100 মোবাইল কিনছি না, এখানে আমি ধরেন 90টা বিক্রি করে দিচ্ছি বা 80টা বিক্রি করে দিচ্ছি। 80টা বিক্রি করার সাথে সাথে দাঁড়ান, 80টা বিক্রি করছি না, আমার এখানে রেকর্ড তো 80টা দেখাচ্ছে না, সেলের ঘরে দাঁড়ান দেখি কি করছি, ভুল হয়েছে, আমরা আবার যাই, আবার আবার ফর্মুলাটা দিচ্ছি, দাঁড়ান এখানে যাব, একটা সমান দেব, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। এই যে সাম ইফ লিখলাম, ঠিক আছে, ডাবল ক্লিক করলাম, তারপর এটার নাম কি, রেঞ্জ, রেঞ্জ হলো এই যে সেলের ঘরটা, ঠিক আছে। এতটুকু নিলাম, নেওয়ার পরে একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে মোবাইল, মোবাইলের ঘরে গেলাম, একটা কমা দিলাম, তারপরে আবার এই যে কোয়ান্টিটির ঘরে গিয়ে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। দেওয়ার পরে ব্র্যাকেট দিলাম, এন্টার দিলাম, এইবার চলে আসছে, আগে ভুল হয়েছিল কি যেন। ওকে, এখন আমি 100 কিনছি, বিক্রি করছি কটা, 80টা, আমার স্টকে 10টা তো থাকার, 20টা থাকবো না। এখানে একটা ফর্মুলা সমান, দেখেন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য চলে গেলে স্টক থাকে, ক্রয় প্রোডাক্ট থেকে বিক্রয় যতগুলো কিনছি ধরুন জমা রাখছি, এখান থেকে আমি কিছু বিক্রি করছি, আমার যেটা থাকবে এটা তোমার ব্যালেন্স। তাহলে এইখানে ক্লিক করে একটা মাইনাস দিবেন, মাইনাস দিয়ে এই ঘরে একটা ক্লিক দিবেন, বাই মাইনাস সেল, এন্টার দেওয়ার সাথে সাথে 20 চলে আসছে, কারণ আমি কিনছি 100, বিক্রি করছি 80টা, তাহলে তো আমার 20টাই থাকবে, তাই না। এখন স্ট্যাটাস, অর্থাৎ আমি তো এনে 80টা বিক্রি করছি, এমনও তো হতে পারে আমি বিক্রি করতে 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 99টা বিক্রি করে ফেলছি, এমন অবস্থা হইলে এখানে বলবে আউট অফ স্টক। একটা ফর্মুলা দিবেন ইফ, এই যে ইফ এর ফর্মুলা দিতে হবে, ঠিক আছে। ইফ এর ফর্মুলা দিবেন, দেওয়ার পরে এই করে ক্লিক করবেন, এই করে ক্লিক করে লেস দেন দিবেন, লেস দেন ধরেন 4, চারটার নিচে চলে গেলে আমাকে জন্য বলা হয় আউট অফ স্টক, মানে হাফ, তাহলে কাস্টমার ফেরত যাবে না, সামান দাইতে কিন্তু 1 দিন 2 দিন লেট হবে, এই 2 দিন আপনি এখানে 5 দেন, সমস্যা নেই,
আমার কথা বুঝেন না, মানে আমি জিনিস বিক্রি করতেছি আমার হাতে কিছু থাকতে বলুক যে নাই মাল, বুঝেন না, এটা লেস দেন 5 দিলাম। হ্যাঁ, দিয়ে পরে বলবেন এখানে OUT আউট অফ স্টক, STOCK স্টক, ঠিক আছে। এই যে এরকম একটা ব্র্যাকেট দিবেন, একটা কমা দিবেন, দুইটা কোটেশন দিবেন, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। এই ফর্মুলাটা দেওয়ার সাথে সাথে এখানে বলবে যে বলে আমার তো আছে 20টা, এই জন্য কিছু বলতেছে না, কিন্তু যেখানে নাই বলবে আউট অফ স্টক, কারণ কিন্তু আমরা কিনি নাই। আবার দেখেন আউট অফ স্টকটা চলে যাবে, ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে টিভি নিলাম, হ্যাঁ, ধরেন আমি 40টা টিভি কিনলাম, এটা চলে যাবে, দেখেন এই যে এন্টার দেওয়ার সাথে সাথে আমার তো স্টকে 40টা জমা হয়ে গেছে, তাই না। আবার ধরেন এখান থেকে আমি টিভি কিনলাম, আমি বিক্রি করে দিচ্ছি 38 বিক্রি করার সাথে সাথে দুইটা আছে, তারপরও বলতেছে আউট অফ স্টক, কারণ আমি লেস দেন 5 দিছিলাম, তাই না। এখন এইখানে এই যে আউট অফ স্টকটা যেন রেড কালার দেখায়, সেই জন্য আমরা কি করব, হোমে যাব, কন্ডিশন, এই যে এখানে যাব, নিউ রুলসে যাব, এটাতে যাব, তারপরে এইখান থেকে দ্বিতীয়টাতে যাব, এখানে বলবো আউট অফ স্টক, ধরুন এখানে OUT আউট অফ, STOCK আউট অফ স্টক। ওকে, আউট অফ স্টক বলার পরে ফরম্যাটে যাব, এই যে ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করার পরে রেডে যাব, এখান থেকে ওকে করব, তারপরে আবার আরেকটা ওকে করলে লাল হয়ে যাবে, ঠিক আছে। এই লাল লেখার মধ্যে কালোটা যেন সাদা লেখা দেখায়, এই জন্য ফরম্যাটিং এ যাব, আবার নিউ রুলসে যাব, নিউ রুলসে গিয়ে ধরেন এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করব, এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করব, এখানে বলবো আউট অফ স্টক, OUT আউট অফ স্টক, STOCK আউট অফ স্টক বলে আমি ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে ফন্টে যাব, ফন্টে গিয়ে কালার হোয়াইটটা সিলেক্ট করব, ঠিক আছে। এই যে সাদা কালার সিলেক্ট করছি, সাদা কালার সিলেক্ট করার পর আমি যখন ওকে করব, এখানে আরেকবার ওকে করব, ঠিক আছে। ওকে করার সাথে সাথে আমার লেখাগুলি সাদা হয়ে যাবে। আমি ব্যাকগ্রাউন্ডের ফিলের কালার দিছি লাল, আর লেখার কালার দিছি সাদা, ঠিক আছে। এখন দেখেন ধরেন এখানে আমি যদি একটা ক্রয় করি, ধরেন আমি এখান থেকে ধরেন এটা নিলাম, ঠিক আছে। আমি ধরেন ফ্রিজ কিনলাম, কয়টা, 20টা ফ্রিজ কিনলাম দোকানের জন্য, কেনার সাথে সাথে দেখেন কি বলতেছে, সরি ফ্রিজ সংখ্যা বসাবো না, 20টা কিনলাম, হ্যাঁ, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এনে 20টা জমা হয়েছে না, লাল দাগটা উঠে গেছে, কারণ এনে খালি ব্ল্যাঙ্ক রাখছি। তো আমি যদি এইখানে এই যে খালি রাখছি না, এখানে বলতাম যদি বলে যে অ্যাভেলেবল, হ্যাঁ, STOCK স্টক ইজ অ্যাভাইলেবল মানে আছে, স্টক ইজ অ্যাভেলেবল মানে আছে স্টক, এটা করলে আর খালি থাকবে না, তখন বলবে স্টক ইজ অ্যাভেলেবল। হ্যাঁ, দেখেন এখানে ক্লিক করেন, দেখেন স্টক ইজ অ্যাভেলেবল বলতেছে না। ওকে, তো এখন আমি এখানে স্টক ইজ অ্যাভেলেবল এখানে গেলাম, এটা যেন গ্রিন হয়ে যায় এরকমও বানাইতে পারবো। এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, সেকেন্ডটা নেবেন, আর এখান থেকে দ্বিতীয়টা নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন স্টক, ধরুন আমি এরকম যদি লিখি স্টক ইজ অ্যাভেলেবল, তারপরে ফরম্যাটে গিয়ে আমি এখান থেকে ফিলে গিয়ে গ্রিন কালার আছে না, গ্রিন কালারটা নেব, কিন্তু এখানে গ্রিন কোথায়, এটা গ্রিন না, আর একটু গাঢ় গ্রিন নিতে চাই, ঠিক আছে। দেখছেন এটা গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, আর এই শীটটাও ইম্পর্টেন্ট, এটা আপনাকে বানাই দিতে হবে, যে কদিন লাগে আমরা বানাই দিতে হবে। কদিন লাগবে? ভেরি গুড, শুরু করেন। কোথায় এত সুন্দর করে বুঝাই দিলাম, আবার হেল্প করা লাগবে কেন? পারবেন ইনশাল্লাহ। ওর সাথে বসেন, ওই যে ও পারে, ওরা কেউ বেশি কিছু, হ্যাঁ ওর সাথে ই করেন, এই আগে এটা নেন, উঠায় নেন।